অতিথিরা বাড়িতে আসলে বাড়িটা আনন্দে ভরপুর হয়ে যায়। আবার তারা যখন বাড়ি থেকে চলে যান বাড়িটা কেমন জানি নিস্তব্ধ হয়ে যায়। যাই হোক, তারা আসলে আমরা যে পরিমাণ খুশি হই, আবার তারা চলে গেলে ঠিক সেই পরিমাণ আমরা দুঃখও পাই। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তাদের জন্য আমি কি রান্না করলাম সব শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি একটা ব্রয়লার মুরগি রান্না করব ওনাদের জন্য। আর ব্রয়লার মুরগিটা আমি হাতে মেখে মেরিনেট করে রান্না করব। কাছের মানুষদের জন্য রান্না করতে অনেক ভালোই লাগে। আর কাছের মানুষরা যখন খুব বেশি প্রিয় হন তাহলে তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে। আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি। অন্যদিকে আমার আম্মু জিরেটা পিষে নিচ্ছিলেন। পাটায় বাটা জিরা দিয়ে রান্না করব। আর পাটায় বাটা জিরা দিয়ে রান্না করলে ব্রয়লার মুরগির মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওইটা দূর হয়ে যায়, যার কারণে আমরা বেশিরভাগ সময় পাটায় বাটা মশলা দিয়েই রান্না করি। অন্যদিকে শীতকালীন সবজি দিয়ে একটা সবজি রান্না করব। শীতকালীন সবজি দিয়ে যখন সবজিটা রান্না করা হয় অনেক বেশি টেস্ট হয়। তো ভাবলাম সবজি দিয়ে রান্নাটা করে নেই। তো ওনাদের জন্য এইটুকু করতে পেরেছি, আমার কাছে তো অনেক কিছুই মনে হয়েছিল। আসলে মেহমানরা যখন খুবই সিম্পল বিষয়ে খুশি থাকেন তাদের জন্য করতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তারা তো খুব খুশি হয়ে যাচ্ছিলেন আমার এই রান্না করা দেখে। আমিও খুব যত্ন সহকারে তাদের জন্য রান্না করে নিয়েছিলাম আজকের রেসিপিগুলা। আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। যেহেতু পরিবারের সদস্যও বেশি আর মেহমানরাও বেশি, তাই একটু ঝোলের পরিমাণ বেশি দিলাম আজ। আর আমি স্বভাবত রান্না করলে ব্রয়লার মুরগির ঝোল একটু দেই না। আর যেহেতু বেশি মানুষ যার কারণে একটু ঝোল দিলাম। অন্যদিকে সবজি তরকারিটা আমি বসিয়ে দিলাম মাটির চুলায় সবজি তরকারি রান্না করব। মাটির চুলায় যখন সবজির তরকারি রান্না করা হয় আলাদা একটা ভালো লাগে আর খুব বেশি স্মেল বের হয়। আর আমার মাংসের তরকারিটা হয়ে গিয়েছিল আর আমি অন্যদিকে পুঁটি মাছটাও ফ্রাই করে নিচ্ছিলাম। আজ আমি পুঁটি মাছ রান্না করব সাতকরার বাকল দিয়ে পুঁটি মাছ একবারে ফ্রাই করে রান্না করব। ভাবলাম ফ্রাই করে নেই, যেহেতু পুঁটি মাছ রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পুঁটি মাছটা ফ্রাই করে নিচ্ছিলাম। আর পুঁটি মাছ ফ্রাই করা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব গ্যাসের চুলায়। আর আমার বোন তো অন্যদিকে সালাদটা বানিয়ে নিচ্ছিল। সালাদ বানানো হয়ে গেলে আমি মাখিয়ে রেখে দিব। ওকে বললাম তুমি কেটে দাও, তারপর আমি মাখিয়ে নিব। এই তো আমার পুঁটি মাছ রান্না হয়ে যাচ্ছে। পুঁটি মাছ যখন এইভাবে মাখা করে রান্না করা হয় দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে, আর খেতে তো অনেক বেশি অসাধারণ হয় আর অনেক বেশি স্বাদ হয় আর কি। এখন আমি সালাদটা মাখিয়ে নিচ্ছিলাম। সালাদ মাখানো হয়ে গেলে আমি তরকারিটা আবার দেখব যে কত দূর হলো। একসাথে আজ আমি অনেকগুলো খাবার রান্না করছিলাম। একসাথে রান্না করলে অনেকটা টাফ হয়ে যায়। যাই হোক, সবার জন্য তো রান্না করতেই হবে। তো আমার সবজিটা হয়ে যাচ্ছে আর কালারটা দেখেন, জাস্ট ওয়াও না, আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার তরকারিটা হয়ে গিয়েছিল। যেহেতু তরকারিগুলো হয়ে গিয়েছে তো ওনাদেরকে এখন খাবারগুলো সার্ভ করব। তো আমি বাটিতে ঢেলে দিচ্ছিলাম খাবারগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে